দেবন্দী আকীদার থাকে, সে ছেলে হোক চাই মেয়ে হোক, ওদের সঙ্গে সুন্নি ছেলেদের বিয়ে করা কিংবা সুন্নি মেয়েকে ওদের দিকে দেওয়া বা ওকে সুন্নি মেয়েকে বিয়ে করা শরীয়তের মধ্যে জায়েজ নয়, নাজায়েজ ও হারাম, বরং জেনা হবে। কথাটা বুঝতে পারলেন? বেশি হবে, জেনা হবে। যদি আলিম কোনো পড়িয়ে দেয় কোনো কথা, এটা বিয়ে পড়িয়ে দিল, কোনো কিছুই বলল না, তো এই আলিমের ক্ষেত্রে কি হবে? এই আলিমের ক্ষেত্রে উত্তর রয়েছে, সেই আলিমে দিনকে খোলা ময়দানে তওবা করতে হবে যে আমি এটা ভুল করেছি। না জেনে যদি পড়িয়ে দেয়, না জেনে যদি পড়িয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে ফতোয়া হলো যে তুমি টাকাটা নিকাহ পড়ারা নিয়েছো, সেই টাকাটা ফেরত দিয়ে দাও এবং তুমি তওবা করো, আর জীবনে কখনো এগুলো কাজ করবা না। যখন করবা তো জেনে বুঝে করবা, জেনে বুঝে কাজ করো, অজান্তে করো না। অজান্তে তুমি বেঁচে গেলা, জেনে বুঝে করলে কি হবে? কোনো আলিম যদি জেনে বুঝে যদি নিকাহ পড়িয়ে দেয়, তাহলে ওই আলিমের পিছনে যত নামাজ পড়েছেন সমস্ত নামাজগুলি দোহরাতে হবে। একটাও নামাজ কবুল হয়নি যতক্ষণ না সে তওবা করে সারেন্ডার হয়ে পুনরায় মুসলমান না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তার পিছনে নামাজ হবেই না। একবার হাত তুলে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমল করবেন আপনারা তো? করব। আমল করবেন? একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমল করুন বাবা। আলিমে দ্বীনকে আপনারা বাঁচান এবং তার সাথে আলিমে দ্বীন যারা আপনাদের ভালো মাসলাকে নিয়ে যায়। একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন, জানেন, একটি সুন্নি আলিম কি বলল জানেন? সুন্নি আলিমটা বলল, শুধুমাত্র দেবন্দীরাই ভালো, আমাদের সুন্নি মুলবিরা ভালো। সে আবার সুন্নি মুলবি, সে আবার কি সুন্নি মুলবি। এবার সুন্নি মুলবি হয়ে সে বলল যে দেবন্দীরাই ভালো, তাহলে এর মানে হলো যে সুন্নিদের আকীদা ওর মধ্যে ঠিক নাই, দেবন্দের আকীদা ঠিক লাগলো। আর হাদিসে পাকের মধ্যে রয়েছে যার যেমন আকীদা হবে তেমনি দিকে চলে যাবে। এর মানে সুন্নি আলিম এটা বলার কারণে উনিও দেবন্দী হয়ে গেল। কি হয়ে গেল? ওও দেবন্দী হয়ে গেল। দেবন্দী হইবার কারণে ওর আকীদা শেষ, ওর সমস্ত শেষ। পুনরায় ওকে কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে তারপরে নামাজ পড়াতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো আকীদা। অতএব এটা কথা বলা হয়েছে। আর একটা প্রশ্ন আছে, আমরা আগে সুন্নি দেবন্দী বাড়িতে যে মেয়ে দিয়েছে তার ব্যাপারে কি বলা যাবে? দেখেন আপনারা, এবার দিয়েছেন, সুন্নি মেয়ে সেই বাড়িতে চলে গেছে, আপনার মেয়ে তো চলে গেছে, আপনি দিয়ে দিয়েছেন। শরীয়তের হুকুম তো এটাই যে আপনি ফেরত নিয়ে নিন, কিন্তু ফেরত করতে পারবেন না, আপনি রেখে দিয়েছেন। অতএব আপনার মেয়েকে আপনি দিয়ে দিয়েছেন, আপনি সেই বাড়িতে যদি যান তাহলে আপনার ব্যাপারে বলা যাবে যে আপনি তাদের কেউ মারা গেলে, কিছু গেলে, আরও কিছু হলে তাদের পিছনে আপনি জানাজার নামাজ পড়বেন না, জানাজার নামাজ পড়বেন না। আমাদের মধ্যে দেখা যায় অনেক গ্রামের আপনাদের অনেক মানে কি মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছে, ওরা কেউ মারা গেছে, ওদের মুলবি জানাজা পড়াবে আর ওদের পিছনে আপনারা জানাজার নামাজ পড়ে নেন, তাই না বাবা? পড়েন কি পড়েন না বলেন তো? জানাজার নামাজ পড়ে নেন। আপনাদের বগলে কেউ মারা গেল, চলো অমুক লোকটা ভালো ছিল, ওর জানাজার নামাজ পড়েনি, এবার পড়তে গেলেন, কিন্তু নামাজ পড়ানেওয়ালা হলো কে? ওরাই। নামাজ পড়ানো হলো কে? ওরাই। এবার ওর পিছনে নামাজ পড়লেন, জেনে বুঝে ওর পিছনে নামাজ পড়লে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমানটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাকে বুঝতে হবে, জানতে হবে, তারপরে চলতে হবে, নচেত আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এরকম তো অনেকগুলো প্রশ্ন আছে বাবা। অতএব বোঝা গেল আমাদের আলিম সমাজকে ঠিক থাকতে হবে। আলিম সমাজ যেখানে সুন্নি আলিম থাকবে, সমস্ত গ্রামের লোক যেন সুন্নি হয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা কথা আমরা শুনলাম, নিচ থেকে আমাকে একজন প্রশ্ন করলো যে হুজুর, আমাদের এখানে কবরস্থানে আজান হয় না, এটা ঠিক না ভুল ভাই? ঠিক না ভুল? মারা গেলে কবরে আজান হয় না। এবার হাত তুলেন তো, কবরে আজান হয় কি হয় না? একটু হাত তুলেন তো। হয় আজান এখানে? এবার কোন দিকে হয়, কোন দিকে হয় না? ও পশ্চিম দিকে হয়, পূর্ব দিকে হয় না। একটাই কি কবরস্থান? একটাই কবরস্থান। এদিকের মানুষ মারা গেলে আজান হয়, আর এদিকের মানুষ মারা গেলে আজান। তেরা দেবন্দী না বেরেলি? আমরা বেরেলি কিনা? হাত তুলে বলেন তো। দেখেন বাবা, আমি সঠিকটাই বলবো আপনাদেরকে। সুন্নি আলিম এসেছি, কিছু হাতে নিয়ে এসেছি যেন আপনাদের দিয়ে যায়, আপনারা যেন বুঝতে পারেন। আর এরকম নয়, বরং জিম্মেদারি সহিত দিয়ে যাচ্ছি। কবরে আজান দেওয়া, কবরে, শেষ করে দিচ্ছি। কবরে আজান বাবা আপনারা সাধারণ ভাববেন না, ছোট মোটো ভাববেন না। কেন দেন না? কারণটা কি? না দেওয়ার তো কোনো কারণ হবে যে আমরা এই জন্য দিই না। ওই জায়গায় ভিতরে আজান দিত, কিন্তু একবার বলিবার পর আজান বাইরে হয়ে গেল। রামপুরে ভিতরে আজান হতো, একবার বলিবার পর
আজান বাইরে হয়ে গেল। এবার বলুন, আপনাদের বলার পর আপনারা কবরে মারার পরে এরপরে আজান দিবেন কি দিবেন না? হাত তুলে বলেন তো সবাই। সবাই হাত তুলছে না, এর মানে আকিদায় কিছু খোট আছে, আকিদায় কিছু খোট আছে। শয়তান ধোকা দিচ্ছে এদেরকে। কবরে আজান দেওয়াতে শয়তান ধোকা দেয়। বাবা এগুলোতে কিছু বলবেন না বা কোনো প্রশ্ন করবেন না, কারণ যখন কোনো কিছু বলা হয় সঠিকটা জানতে হয়, সঠিকটা জানতে হয়। জানার জন্যই তো জালসা করেছেন। এখানে যতটি আলিম আসবে আপনাদের সবাইকে জিজ্ঞেস করবেন, যাদেরকে মাঙিয়েছেন। হুজুর আলকামা সাহেব রয়েছেন, এরপরে আরেকটা হুজুর আসবেন। যতটি আলিম এখানে আসছেন সকলকে জিজ্ঞেস করবেন তো যে কবরে আজান দেওয়া জায়েজ না নাজায়েজ। সকলকেই বলবেন। বিশ্বের যত সুন্নি আলিম আছে সমস্ত সুন্নি আলিমকে বলুন তো যে কবরে আজান দেওয়া জায়েজ না নাজায়েজ। আরে জায়েজ তো আছেই, এছাড়া কবরওয়ালাকে জান্নাতে পাঠাবার একটা জরিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরওয়ালাকে জান্নাতে পাঠাবার একটা জরিয়া। জালসা যেমন করছেন এই জন্য শুধু উন্নতি নয়, ইমানের যেন উন্নতি হয়, তেমনি ভাবে আকীদারও যেন উন্নতি হয়, তেমনি ভাবে যেটা জানি না ওটারও যেন উন্নতি হয়। জোরে বলুন। এই জন্য যারা কবরে যারা মারা যান, মারা গেল যদি আজান দিয়ে দেন, আজান দেওয়ার কারণে হতে পারে আল্লাহ ওই গুনাহগার ব্যক্তির সমস্ত জীবনের গুনাহ মাফ করে, আজানের ওসিলায় তার গুনাহ মাফ করে তাকে জান্নাতবাসী করে দিবেন। জোরে বলুন।